ফের উত্তপ্ত ভাঙড়ে তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, পাশাপাশি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। বোমাবাজির অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। উত্তেজনা পোলেরহাটে সাতুলিয়া এলাকায় তৃণমূল নেতা খায়রুল ইসলামের নেতৃত্বে মিছিল, সেই মিছিলে বোমাবাজি এবং হামলার অভিযোগ। তৃণমূলের কি অভিযোগ শোনাবো। জন্যই আমরা সাতুলিয়া তেঁতুলতলায় আমরা একটা চা চক্কর করতে গেছিলাম। যাওয়ার সাথে সাথে প্রথমেই মাদ্রাসা যখন পার হই তখন দুটো বম্পিং করেন। তারপরে আপনার সাতুলিয়া তেঁতুলতলাতে আমরা বসে আছি, পর চারখানা বোম ফেলে। যাই হোক, আমি নওশাদের ওই ভণ্ডদের অনুগামীদের উদ্দেশ্যে বলি এবং নওশাদ সিদ্দিকীকে বলি, ধমকে চমকে কোনো লাভ হবে না। যতই বম্পিং করেন এবং যতই বোম ফেলেন, টিএমসি কর্মীদেরকে বিধ্বস্ত করা যাবে না। শান্তপ্রিয়ভাবে ভোট করার চেষ্টা করুন। আপনার পায়ের তলাতে মাটি সরে গেছে, তার জন্যই আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। যাই হোক, আমরা টিএমসির কর্মী, আমরা একটা টিএমসির আমরা এই যে ভগবানপুর অঞ্চল তথা সমগ্র ভাঙড়বাসী, আমরা টিএমসির যারা কর্মী আছি, যারা নেতৃত্ব দেয়, কাউকে বম্পিং করে গুলি চালিয়ে ভয় দেখানো যায় না। এদেরকে বলবো, এখনও সময় আছে বন্ধু, সতর্ক হয়ে যাও। ওই ভণ্ড নওশাদের কথা শুনে, ওই রেপিস্ট নওশাদের কথা শুনে এই ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করো না। কারণ নওশাদ সিদ্দিকী 4 তারিখের পরে আপনারা ওনাকে খুঁজে পাবেন না। স্থানীয় সিপিএম নেতৃত্বের কি অভিযোগ শোনাবো। বিশেষ করে আজকে আমাদের একটা মিটিং ছিল নাওলবেগিতে। সেই জায়গায় আমরা মিটিংটা চলাকালীন আমরা সাতুল থেকে আমাদের এখান থেকে ছেলেরা খবর দেয় যে এখানে সাতুলি খয়রুল বলে একজন কুখ্যাত সমাজবিরোধী আছে। সে তার নেতৃত্বে বাইরে থেকে লোক নিয়ে এসে গোটা 5 বোম মেরে কিছু হয়তো ফায়ারিং করে মানুষকে ভয় দেখাতে যাচ্ছে। আমি সেই নেতাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি, সাতুলি উত্তপ্ত করে বা ভগবানপুর উত্তপ্ত করে কোনো লাভ নেই। আপনারা আপনাদের উন্নয়নের কথা বলে আপনারা মানুষকে বোঝান, আপনাদের উন্নয়ন করে উন্নয়ন দেখিয়ে আপনার মানুষের কাছে ভোট চান।